প্রিয় ভাই বোনেরা, দেখেন আমার ঘরের অবস্থা। এখনো কিচ্ছু গোছাইতে পারি নাই। কি গোছামো, মনে ভালো না। কি গোছামো, খাওয়া দাওয়া ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। এই যে কালকে খিচুড়ি পাকাইছি, ডাল দিয়া খিচুড়ি পাকাইছি, খাইতে ইচ্ছা করে না। বিভিন্ন টেনশনে মাথা নষ্ট হয়ে গেছে। পুরা ঘর দেখেন কি এলোমেলো, এখনো গোছাইতে পারিনি। 2 রুমে একই অবস্থা। শরীর ভালো না থাকলে কিচ্ছু না। এই যে দেখেন কচুর ফুল আইনা রাখছি, রান্না করি নাই, পচে যাইতেছে। আজকে রান্না করা লাগবো। 4 মুঠা 40 টাকা দিয়ে নিয়ে আইছি। রান্না বান্না করবো, শান্তি লাগতেছে না ভিতরে। কি রান্না করবো, কি খাবো। তো ঘরের পরিবেশ দেখেন। আর এই যে ভাত শুকাইতেছি, ভাত রান্না করি কিন্তু খাইতে পারি না। এই যে শুকাইতেছি, এখন শুকাইয়া পরে বাচ্চা খাইতে হইব, কারণ ফালাইতে মায়া লাগে। হাঁস মুরগি কিচ্ছু নাই। এই যে দেখেন ঘরের অবস্থা। টিভি টুবি, এই যে পুরান টিভিটা ছিল ওইটা নিয়ে আসছি, এটা নষ্ট। এটা আগের পুরানো টিভি, এটা ভাঙ্গা। ভালো টিভিটা নিয়ে গেছে, যেটা আমার স্মার্ট ছিল ওটা নিয়ে গেছে। যে এটা দেখেন ভাঙ্গা টিভি, এনে রাখছি, কারণ এটা দিয়ে আর কি করবো, রেখে দিচ্ছি। তো এই ঝামেলার মধ্যে আমি এখনো আছি। বারবার আমার বিপদ আসতেই থাকে, আসতেই থাকে। আমি সৎ পথে উপার্জন করি, সৎ পথে থাকি, তারপর আমার জীবনের কষ্ট শেষ হয় না, দূর হয় না। ভাগ্যের লেখন, আল্লাহ আমার আর কত কষ্ট দেব আমি জানি না। তো আমি খুশি, আমি অখুশি না, আমি খুশি। জীবন তো শেষই, আর কয়দিন বাঁচবো পৃথিবীতে। আমার কথা বলতেও কষ্ট হয়। আমি মনের জোরে কথা বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই যে আমার শরীরটা খুবই খারাপ। তো আমার জন্য দোয়া করবেন, আমি বাচ্চাটা নিয়ে যেন 4টা ডাইল ভাত খাইয়া এই পৃথিবীতে যে কয়দিন বাঁচতে চাই, আল্লাহ যেন আমার বাঁচায় রাখে। বাচ্চাটার ভবিষ্যৎ করে যেন মরতে পারি, এই কামনায়। কথা বলতে কষ্ট হইতেছে, রাইখা দেব এখন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।